মাঝে মধ্যেই মনটা কেমন শপিং শপিং করে, জানি না কেন। খুব একটা নেসেসারি না থাকলেও তবু মনে হয় কিছু একটা কিনি। আর যেহেতু সামনে পুজো, তো এখন তো কোনো গল্পই হবে না, টুকটাক কেনাকাটা চলতেই থাকবে। তো এটাও একটা শপিং করতে যাওয়ার দিনের গল্প। আবারও অনেক দিন পর আমি একটা শপিংয়ের ব্লগ করতে চলেছি। ভীষণ এক্সাইটেড, সাথে নার্ভাসও, কারণ অনেক দিন পর আমি ভিডিওটা করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমিস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ফিট অ্যান্ড হেলদি আছি। তো চলো ঝটাপট রেডি হওয়া যাক, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। আর বরাবরই আমি মেকআপটা অ্যাভয়েড করেই চলি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। তো স্কিনে অনেক প্রবলেম হয়ে যায় বলে মেকআপটা আমি কম করতেই পছন্দ করি। আর এই ছিল আমার সাদামাটা লুক। আর আমার কাছে মনে হয় আমাকে একটু ন্যাচারালি বেশি ভালো লাগে। আর সেলফ অবসেসড বলে কথা, ভালো তো লাগতেই হবে, তাই না? কি বলো তোমরা? তো আর বেশি লেট না করে বেরিয়ে পড়ি, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। বাকি গল্পটা না হয় যেতে যেতেই বলছি। আর দুর্গাপুজোর শপিং তোমাদের কেমন চলছে অবশ্যই জানিও। তারপর সমস্ত রাস্তা পার করে চলে আসলাম কাঁচরাপাড়ার স্টাইল বাজারে। আর আমার মনে হয় পুজোর সিজনে যদি একটু স্টাইল বাজার না ঘুরে দেখা হয় তো কি ঘুরলাম, তাই। আর আমার এবারের পুজোর থিমটা ছিল রেড কালার, क्योंकि पसंदीदा मर्द का वो पसंदीदा कलर है ना, तो लेना तो पड़ेगा ही ना। क्या कर सकते हैं इसमें, तो चलो ले लेते हैं फिर। তারপর চলে গেলাম অন্য এক মলে। আর সামারে বাইরে বেরোলে আমার কাছে লস্যিটা ম্যান্ডেটরি লাগে, কারণ আমার ওটা চাই চাই, এতটাই পছন্দের। তারপর লস্যি খেয়ে চলে গেলাম পাশেই চিপ রেট মার্কেটে, যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় অনেক চিপ রেটে। তো সেখানে গিয়েও আমি রেড কালারের ড্রেস দেখছিলাম। ওই যে বললাম এইবারের পুজোর থিম আমার রেড, বাট খুব একটা পছন্দ হয়নি। আশেপাশে বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছি, কোথাও রেড কালারের ড্রেস নেই, এতটাই রেয়ার ছিল। আনফর্চুনেটলি আমাকে পিঙ্ক কালারের ড্রেস আনতে হয়েছে। ওই বাত নেই, নেক্সট টাইম অবশ্যই আমি রেড কালারের ড্রেস নেব। তারপর আর কি আশেপাশের মার্কেটগুলো একটু ঘুরে চলে গেলাম বাড়ির দিকে। ও হ্যাঁ, আমি একটা জুতোও কিনেছি, যেটার ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি। আর এটা আমার অনেক বড় প্রবলেম, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একটা ছোট্ট ভিডিও করছি। দ্যাটস ওয়াই অনেক ক্লিপ নেওয়া হয় না, কারণ আমার মনেই থাকে না, কি আর করা যাবে। তারপর বাড়ি যাওয়ার পথে খেয়ে নিলাম একটু ঘুগনি, আর ঘুগনি খেতে খেতে চলে আসলো বৃষ্টি। তাই বেশ খানিকক্ষণ স্টেশনে বসে ট্রেন দেখছিলাম। আর আমার ট্রেন দেখতে খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের মতো। যাই হোক, আবার ফিরতে হতো বাড়িতে, সন্ধ্যা হয়ে এসেছিল। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরাও তোমাদের শপিংগুলো কমপ্লিট করে ফেলো। আর আমি কী কী কিনলাম সেগুলো না হয় অন্য কোনো দিন দেখাবো। তো স্টে সেফ, স্টে হেলদি, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।